রাধে রাধে সবাইকে। রাধে রাধে। জয় রাধারমণের জয়, জয় রাধারানীর জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় নিত্যানন্দ মহাপ্রভুর জয়, জয় বৈষ্ণবগণের জয়, জয় কৃষ্ণপ্রেমীদের জয়, জয় গোমাতার কি জয়। রাধে রাধে আবার সবাইকে। এই রাধে রাধে নামটা মনে পড়লেই বৃন্দাবন মনে পড়ে যায়। বৃন্দাবনে আপনাদের মধ্যে প্রায় সকলেই গিয়ে থাকবেন। বৃন্দাবন হচ্ছে রাধারানী আর কৃষ্ণর লীলাক্ষেত্র। কত যে লীলা তাঁরা করেছেন। এই বৃন্দাবন কিন্তু এককালে বিলুপ্ত হয়ে গেছিল, আর এই বৃন্দাবন উদ্ধার কার্য করেছিলেন ছয় গোস্বামী, যারা মহাপ্রভুর বিশেষ কৃপাপাত্র ছিলেন। মহাপ্রভুর আদেশে তারা বৃন্দাবনবাসী করেছিলেন শেষ জীবন পর্যন্ত। যে বৃন্দাবন কালের নিয়মে বিলুপ্ত হয়ে গেছিল, ঘন জঙ্গল বনে ঢেকে গেছিল, মানুষ ভুলে গিয়েছিল কৃষ্ণের লীলাক্ষেত্রগুলো, এই ছয় গোস্বামী সেগুলোকে উদ্ধার করেছিলেন। আজ আমরা যখন 84 ক্রস পদব্রজে ঘুরি কিংবা গিরিরাজ পরিক্রমা করি, যে আমরা পুণ্যস্থানগুলো লীলাভূমিগুলো আমরা দেখি, অবলোকন করি, সেগুলো সব এনারাই উদ্ধার করেছিলেন। এই ছয় গোস্বামী হল শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী জীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামী। এদের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী বেশিরভাগ সময় রাধাকুণ্ডেই কাটিয়েছেন। আপনারা রাধাকুণ্ডে গেলে দেখবেন জায়গায় জায়গায় সব ওপরে যে লেখাগুলো আছে তাতে লেখা আছে শ্রী রঘুনাথ দাস গদ্দি। মানে রাধাকুণ্ডটা উনি একার হাতেই মোটামুটি উদ্ধার করে স্থাপিত করেছিলেন নতুনভাবে। রাধাকুণ্ড আর কৃষ্ণকুণ্ড, যে দুটো কুণ্ড, তার যে ঘাট বাঁধানো, সে সবই কিন্তু এনার উদ্যমেই হয়েছিল। সে কত সব বছর আগে হয়েছিল, সেটা আজও সেরকমভাবেই আছে, কোনো রকমে নষ্ট হয়নি। তো রঘুনাথ দাসের একটা লীলা বলি। উনি একদিন পথে যেতে যেতে হঠাৎ রাধারানীর কথা মনে পড়ে। যেই মনে পড়লো উনি ধ্যানমগ্ন হয়ে গেলেন, বিহ্বল হয়ে গেলেন, সেখানেই বসে পড়লেন। গরমের দিন, ওনার তো তাল জ্ঞান নেই তখন, রাধারানীর চরণেই তখন চলে গেছে মনটা। ঠিক সেই সময়েই বৃন্দাবন থেকে সনাতন গোস্বামী এসে পৌঁছেছেন রাধাকুণ্ডে রঘুনাথ গোস্বামীর সাথে দেখা করার জন্য। সনাতন গোস্বামী দূর থেকে দেখছে যে একজন কেউ বসে আছে গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে, আর তার মাথার উপরে শাড়ির আঁচল দিয়ে ছায়ার ঢাকা দেওয়া এক নারী দাঁড়িয়ে। এই ভর দুপুরে এটা কীরকম সম্ভব? আর একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে তিনি তো
মানে হতচকিত হয়ে গেলেন, তার চোখ বিস্ফারিত হয়ে গেল। দেখলেন যে রঘুনাথ দাস তো তন্ময় হয়ে আছেন, চোখ টোক বন্ধ করে। আর যে ছায়া প্রদানকারী যে নারী, তিনি স্বয়ং রাধারানী। রাধারানী ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে নিজের আঁচল দিয়ে তাকে ছায়া দিচ্ছেন আর বাতাস দিচ্ছেন, আর নিজে দরদর করে ঘামছেন। তাই না দেখে সনাতন গোস্বামী তো রেগে একদম উচ্চস্বরে ডাক দিলেন। তার ডাক দেওয়াতে রাধারানী অদৃশ্য হয়ে গেলেন। তখন তিনি কাছে গিয়ে রঘুনাথ দাসকে নাড়িয়ে তুললেন। হতভাগা, কি করছিস? রঘুনাথ দাস তো ধ্যান থেকে উঠে ঘাবড়িয়ে গেল যে সনাতন গোস্বামী দাঁড়িয়ে আছেন। কেন, কি হয়েছে, আমি কি করেছি? আরে, আপনি এই রোদের মধ্যে বসে পড়ে ধ্যান করছেন, আর আপনাকে ছায়ার বাতাস রাধারানী এসে দিচ্ছিলেন। তিনি ঘামটা রৌদ্রে তিনি টেপে গেছেন, লাল মুখ হয়ে গেছে, চোখ চোখ মুখ গাল, ঘামছেন গলগল করে। আপনার কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? এভাবে কেউ করে? রাধারানী কত কষ্ট পেয়েছে বলুন তো। সেটা শুনে তো রঘুনাথ দাস খুবই লজ্জিত হয়ে গেলেন। বললেন, না, ভুল হয়েছে, এই তো ভুলের তো মহা পাপ হয়ে গেছে। আগের থেকে আমি খেয়াল রাখবো যে ছায়ায় বসেই আমি ধ্যান ফ্যান যা করার করব, এরকম রোদে যেখানে সেখানে বসে পড়বো না। তার মানে দেখুন, এই বৃন্দাবন ধামে রাধারানী আর রাধারমন সবসময় বিরাজমান, আর ভক্তের প্রতি তাদের সবসময় দৃষ্টি রয়েছে। ভক্ত যাতে ভালো হয়, কষ্ট না হয়, সেদিকে তাদের দৃষ্টি রয়েছে। ওখানকার লোকরা বলে যে বৃন্দাবন ধাম মে আয়া तो राधा रानी का कृपा से कोई भूखा नहीं जाएगा, खाना मिल ही जाएगा। আর এটা সত্যি একদম। আর এই যে ভক্তের যে কথাটা বললাম, এই রকম অনেক অনেক ভক্তের কথা ভক্তমাল বলে একটা বই আছে, তাতে উল্লেখ করা আছে। মানে প্রেমীরা যে কিরকমভাবে প্রেম করতেন, আর রাধারানী রাধা রমণের কৃপা কিভাবে হতো, এই বইখানার পাতায় পাতায় সেই বর্ণনা আছে। এরকম একটা দুর্লভ বই সচরাচর নজরে পড়বে না। খুবই খুবই উৎকৃষ্ট বই। ভক্ত চেতনা, ভক্ত বুদ্ধি, ভক্ত প্রেম, আকাঙ্ক্ষা সব এর মধ্যে, ওদের চরিত্রগুলো পড়লে বোঝা যাবে। এই কিছুদিন আগে আমি আর আমার বন্ধু ভোলানাথ দত্ত ঠিক করলাম যে আমরা পুরী ঘুরতে যাব। আমি অনেকদিন পুরী যাইনি, মাঝে বছর চারেক আগে আমার স্ত্রী গত হন, তারপর থেকে পুরী যাওয়া হয়নি, যাইনি, মানে ইচ্ছে হচ্ছিল না। আমার স্ত্রী পুরী পুরী প্রচণ্ড ভালোবাসতেন। অনেকবার, বহুবার আমি, মেয়ে, স্ত্রী পুরীতে গেছি, আর আমরা বেশিরভাগ সময় মন্দিরেই সময় কাটাতাম। যাই হোক, হঠাৎ মনে আসলো যে পুরী ঘোরা দরকার, যাব, জগন্নাথ দেবের দর্শন অনেক দিন হয়নি। তো ভোলাদাকে বললাম, উনি এক কথায় রাজি হয়ে গেলেন। আমরা বেরিয়ে পড়লাম সকালের ট্রেনে। তো ট্রেনে যেতে যেতে জগন্নাথ দেবের কথা মনে পড়ে গেল।
খালি মনে পড়ো না, মানে একটা প্রেরণা আসলে যে একটা নাম গান লিখে ফেলি, সেটা ট্রেনে বসে বসেই লিখে ফেললাম। আজকে সেইটাই শোনাবো। জয় জগবন্ধু জগন্নাথ, তুমি অনাথের নাথ, তোমার বিনা কৃপায় জগতে কে বাসনাথ। বড় বড় অপলক চোখ, চোখে এক রাস বিস্ময়, মানুষেরা জন্ম নিয়ে কি করে অমানুষ হয়। সত্যেরও কোথায় দাম, মিথ্যে সব মশগুল, ভেদাভেদ বুদ্ধিপূর্ণ দিচ্ছে ভুলেরই মাসুল। দুহাত বাড়িয়ে আছো ভক্তেরে টানতে কাছে, এই আকর্ষণ ছাড়তে কারো কি শক্তি আছে। দূর দূরান্তর দিয়ে পাড়ি ভক্তেরা আসছে ছুটে, রথের রশি আজ টানবে তোমার নামে একজোটে। ভক্তের বিশাল সমাবেশ, জয় জয় জগন্নাথ হুঙ্কার, আকাশে বাতাসে জয় ঘোষ, জগন্নাথ তুমি সবাকার। গ্রামে গ্রামে কত পাড়ায়, ছোট বড় রথে রথাসীন, শিশু বুড়ো টানছে রথ, জাত পাত ভেদ ভেদাহীন। গড়গড়িয়ে চলেছে রথ, গুড়িয়ে সংস্কার অহংকার, তুমি যে সবারই একান্ত, তোমাতেই সর্বস্ব সংসার। জয় জগবন্ধু জগন্নাথ, জয় জগবন্ধু জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রাধারমণ, জয় রাধা রানী। আপনারা যারাই আমার এই নাম গানটি দেখছেন, তাদের অনুরোধ আপনাদের বন্ধুদেরও বলুন, তারাও দেখবে। এটাই অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করুন যারা দেখছেন, তাহলে আপনাদের কাছে আমি যখনই আপলোড করব সোজা পৌঁছে যাবে। জয় রাধা রানী, জয় রাধা রমন, জয় জয় শ্রী রাধে। তাহলে আজকের মতো আসি, নমস্কার।